কাছে যে সকল নারীর আগে দুটো সিজার হয়েছে বা একটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা হয়েছে জানতে চান ম্যাডাম কয়টা পর্যন্ত সিজার করা যায়, এবং এটা একটা খুব কমন একটা প্রশ্ন। দেখা গেছে এখন সিজারিয়ান সেকশনের সংখ্যা যেহেতু কিছুটা বেড়েছে আগের থেকে, অনেকেরই সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা হচ্ছে এবং অনেকেই জানতে চান যে অ্যাকচুয়ালি কয়টা পর্যন্ত করা যায়। আসলে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আজকে ভিডিওটা করা। সিজারিয়ান সেকশনটা আসলে কি? আমরা পেট কেটে জরায়ুটা কেটে ওখান থেকে বাচ্চাটাকে বের করে নিয়ে আসি। হয়তোবা কোনো একটা প্রয়োজন ছিল, হয়তোবা বাচ্চার হার্টবিট খারাপ ছিল, অথবা মায়ের এমন একটা কন্ডিশন হয়েছে যে ওই মুহূর্তে প্রেগনেন্সিটাকে আর আগানো সম্ভব হয়নি। তো সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন একটা অপারেশন করি, জরায়ুটাকে আবার ভিতরে রেখে আমরা চলে আসি অপারেশন করে সেলাই করে, স্বাভাবিক নিয়মে আমাদের জরায়ুতে কিছু পরিবর্তন হয় এবং জরায়ুর সাথে অন্ননালী, প্রস্রাবের থলি এগুলো সব কাছাকাছি থাকে। তো দেখা যায় যে এগুলো একসাথে কিছুটা লেগে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলে থাকি অ্যাডহেশন হওয়া। পাশাপাশি একটি সিজারিয়ান সেকশনের পরে যদিও কখনো কখনো নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া যায় যদি কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করতে পারি। বাট যদি একটি সিজারিয়ানের পরে আরেকটি সিজারিয়ান হয়, তারপরে আরেকটি সিজারিয়ান অপারেশন হয়, দেখা যায় যেটাকে আমরা প্লাসেন্টা অথবা আপনারা ফুল বলে থাকে সাধারণ ভাষায়, এই ফুলটা জরায়ুতে ঠিক যেখানে কেটে আমরা সিজারটা করেছিলাম ঠিক সেই জায়গাটায় বসে থাকে এবং এটাকে আমি বলে থাকি প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, অর্থাৎ প্লাসেন্টাটা অথবা ফুলটা জরায়ুর মাংসের মধ্যে এরকম করে গেঁথে থাকে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এই ফুলটা যখন জরায়ুর নিচের দিকে থাকে এবং গেঁথে থাকে তখন পরবর্তী গর্ভধারণগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং পরবর্তী অপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর রক্তপাত হচ্ছে এবং কখনো কখনো আমরা এমন সিচুয়েশনে পড়ি যে জরায়ুটাকে রাখা সম্ভব হয় না বাচ্চা ডেলিভারির পরে। আসলে এই সিচুয়েশনগুলো এতটাই অ্যালার্মিং এবং আশপাশে এত বেড়েছে, তো আমার মনে হচ্ছে যে আমরা যারা ধরেন পেশেন্টদেরকে যখন আমরা কথা বলি তারা হয়তো খুব সাধারণ মনে আপনারা জানতে চান যে আসলে সিজারিয়ান কয়টা পর্যন্ত করা যায়, কিন্তু এটা আসলে মূলত নির্ভর করে যে আপনার সিজারিয়ান পরবর্তী আপনার রিকভারি অর্থাৎ আপনার জরায়ুটা ঠিক কি পজিশনে হিলিং অর্থাৎ সে ঠিক হয়েছে। এবং কখনো কখনো দেখা যায় এই যে ফুলটা থাকে এটা যদি ঠিক জরায়ুর মুখের কাছে এসে বসে থাকে তখন মায়ের যখন কোনো কারণে যদি ব্যথা উঠে যায় তখন কিন্তু অনেক রক্ত পড়ে, যেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ, অর্থাৎ প্রেগনেন্সি থাকাকালীন গর্ভে সন্তান থাকাকালীন প্রচুর রক্তপাত হয়। শুনেছেন কিনা জানি না যে অনেক সময় দেখা যায় আমরা গ্রামে গঞ্জে শুনতে পাই যে একটা অপারেশন করতে গিয়ে মাঠে মারা গেছেন, অতিরিক্ত রক্তপাত হয়েছে। এগুলো কিন্তু আসলে এই ফুলগুলো অর্থাৎ প্লাসেন্টাটা যখন জরায়ুতে লেগে থাকে এটার আফটার এফেক্ট হিসেবে আমরা পাই। এবং একটি সিজার বা দুটি সিজার বা তিনটি সিজার এর পরবর্তীতে কিন্তু জটিলতাটা আরো বাড়তে থাকে। দেখা যায় অন্ননালী লেগে থাকে, প্রসবের থলিটা লেগে থাকে। ভিডিওটি কোনো মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি আপনাদেরকে যে সিজারিয়ানের ব্যাপারে ভয় দেখাচ্ছি ব্যাপারটা তা না, অথবা আমি সিজারিয়ানের ব্যাপারে সম্পূর্ণ নিরুৎসাহিত করছি তা নয়। আপনার ডক্টর যখন আপনাকে বলবেন যে আপনার কোনো কারণে সিজারিয়ানের প্রয়োজন হয়েছে অবশ্যই সেটা আপনারটা ঠিক মনে করে আপনাকে করতে হবে, কিন্তু সিজারিয়ান সেকশন অনেক সময় আমরা দেখি যে পেশেন্টরা নিজ ইচ্ছাতেও করতে চান এবং একটা অনেক বড় সংখ্যক পেশেন্ট আছেন তারা যেটা বলেন ম্যাডাম আমি ডেলিভারি ব্যথাটা নিতে পারবো না, আমাকে সিজার করে দিতে হবে। এই ধরনের যারা পেশেন্ট তাদের জন্য আমার মূলত বলার যেটা উদ্দেশ্য যে সিজারিয়ান সেকশন ইটসেলফ একটা কিন্তু অপারেশন এবং একটা অপারেশন কিন্তু একটা জটিলতাকে নিয়ে আসতে পারে কখনো কখনো, এবং এই একই অপারেশন যখন রিপিটেডলি অর্থাৎ ঘন ঘন করা হবে দুটো তিনটা চারটা তখন কিন্তু জরায়ুটাতে অনেক ধরনের সমস্যা হয়, কখনো কখনো জরায়ু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে আমাদের প্রেগনেন্সিতে আমরা কিভাবে ডেলিভারি করব এটাকে প্ল্যানিং করতে হবে। ধন্যবাদ।